নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আপনারা শুনছিলেন হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি বিষয়ক প্রবন্ধটি। আজ ষষ্ঠ পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করি। ভদ্র মহোদয়গণ, এদেশে সম্প্রদায়ের অভাব নাই, এখনই যথেষ্ট রহিয়াছে, আর ভবিষ্যতেও অনেক হইবে। কারণ আমাদের ধর্মের ইহাই বিশেষত্ব। ইহার মূল তত্ত্বগুলি অতি উদার, যদিও ওইগুলি হইতেই অনেক বিস্তারিত ও খুঁটিনাটি ব্যাপারের উদ্ভব হইয়াছে, তথাপি ওইগুলি সেই মূল তত্ত্বসমূহের কার্যে পরিণত রূপ, যে তত্ত্বগুলি আমাদের মাথার উপরের আকাশের মতো উদার এবং প্রকৃতির মতো নিত্য ও সনাতন। অতএব সম্প্রদায়গুলি যে স্বভাবতই চিরদিন থাকিবে তাহাতে সন্দেহ নাই, কিন্তু তাই বলিয়া সাম্প্রদায়িক বিবাদের কোনো প্রয়োজন নাই। সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হোক। সাম্প্রদায়িকতা দ্বারা জগতের কোনো উন্নতি হইবে না, কিন্তু সম্প্রদায় না থাকিলে জগৎ চলিতে পারে না। একদল লোক তো সব কাজ করিতে পারে না। অসীম প্রায় শক্তিরাশি অল্প কয়েকটি লোকের দ্বারা কখনোই পরিচালিত হইতে পারে না। এই বিষয়টি বুঝিলেই আমরা বুঝিব কি প্রয়োজনে আমাদের ভিতর সম্প্রদায় ভেদরূপ এই শ্রমবিভাগ অবশ্যম্ভাবী রূপে আসিয়াছে। বিভিন্ন আধ্যাত্মিক শক্তিসমূহের সুপরিচালনার জন্য সম্প্রদায় থাকুক, কিন্তু আমাদের পরস্পরের বিবাদ করিবার কি প্রয়োজন? যখন আমাদের অতি প্রাচীন শাস্ত্র সকল ঘোষণা করিতেছে যে এই ভেদ আপাত প্রতীয়মান, এই সকল আপাত দৃষ্ট বিভিন্নতা সত্ত্বেও সম্প্রদায়গুলির মধ্যে মিলনের স্বর্ণসূত্র বিদ্যমান, ওইগুলির মধ্যে সেই পরম মনোহর একত্ব রহিয়াছে। আমাদের অতি প্রাচীন গ্রন্থসমূহ ঘোষণা করিয়াছেন, একং সদ্বিপ্রা বহুদা বদন্তি, জগৎ এক বস্তুই বিদ্যমান। ঋষিগণ তাহাকে বিভিন্ন নামে বর্ণনা করেন। অতএব যদি এই ভারতে, যেখানে চিরদিন সকল সম্প্রদায়ই সম্মানিত হইয়া আসিয়াছেন, সেই ভারতে এখনও এইসব সাম্প্রদায়িক বিবাদ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর দেশ হিংসা থাকে, তবে ধিক আমাদিগকে, যাহারা সেই মহিমান্বিত পূর্বপুরুষগণের বংশধর বলিয়া নিজেদের পরিচয় দেয়। ভদ্র মহোদয়গণ, আমার বিশ্বাস কতকগুলি প্রধান প্রধান তত্ত্বে আমাদের সকলেরই সম্মতি আছে। আমরা বৈষ্ণব বা শৈব হই, শাক্ত বা গাণপত্য হই, প্রাচীন বা আধুনিক বৈদান্তিক যাহাদেরই পদানুসরণ করি না কেন, প্রাচীন গোড়া সম্প্রদায়ের হই বা আধুনিক সংস্কারপন্থী সম্প্রদায়েরই হই, যে নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দেয়, আমার ধারণায় সেই এ সকল তত্ত্বে বিশ্বাস করিয়া থাকে। অবশ্য ওই তত্ত্বগুলির ব্যাখ্যা প্রণালীতে ভেদ থাকিতে পারে, আর থাকাও উচিত, কারণ আমরা সকলকেই আমাদের ভাবে আনিতে পারি না। আমরা যেরূপ ব্যাখ্যা করিব সকলকেই সেই ব্যাখ্যা গ্রহণ করিতে হইবে, বা সকলকেই আমাদের প্রণালী অবলম্বন করিয়া চলিতে হইবে। জোর করিয়া এরূপ করিবার চেষ্টা করা অত্যন্ত অন্যায়। ভদ্র মহোদয়গণ, আজ যাহারা এখানে সমবেত হইয়াছেন, তাহারা বোধহয় সকলেই এক বাক্যে স্বীকার করিবেন যে আমরা বেদকে আমাদের ধর্ম রহস্যসমূহের সনাতন উপদেশ বলিয়া বিশ্বাস করি। আমরা সকলেই বিশ্বাস করি এই পবিত্র শব্দরাশি অনাদি অনন্ত। প্রকৃতির যেমন আদি নাই, অন্ত নাই, বেদেরও তেমনই। এবং যখনই আমরা এই পবিত্র গ্রন্থের সান্নিধ্যে দণ্ডায়মান হই, তখনই আমাদের ধর্ম সম্বন্ধীয় সকল ভেদ, সকল প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। আমাদের ধর্ম সম্বন্ধীয় সর্বপ্রকার ভেদের শেষ মীমাংসাকারী, শেষ বিচারক এই বেদ। বেদ কি, এই বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কোনো সম্প্রদায় বেদের অংশবিশেষকে অন্য অংশ অপেক্ষা পবিত্রতর জ্ঞান করিতে পারে, কিন্তু তাহাতে কিছুই আসে যায় না, যতক্ষণ আমরা বলিতে পারি বেদ বিশ্বাসে আমরা সকলেই ভাই ভাই। আজ আমরা যেসব পবিত্র মহৎ উত্তম বস্তুর অধিকারী, সে সবই আসিয়াছে এই সনাতন পবিত্র অপূর্ব গ্রন্থ হইতে। বেশ, তাই যদি আমরা বিশ্বাস করি, তবে এই তত্ত্বটি ভারতভূমির সর্বত্র প্রচারিত হোক। ইহা যদি সত্য হয়, তবে বেদ চিরদিনই যে প্রাধান্যের অধিকারী এবং বেদের যে প্রাধান্যে আমরাও বিশ্বাসী, তাহা বেদকে দেওয়া হোক। অতএব আমাদের মিলনের প্রধান ভূমি, প্রথম ভূমি বেদ। দ্বিতীয়ত, আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করিয়া থাকি।
তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারী শক্তি। তাহাতে কালে সমগ্র জগৎ লয় প্রাপ্ত হয়, আবার তাহা হইতেই জগৎ ব্রহ্মাণ্ডরূপ এই অদ্ভুত প্রপঞ্চ বহির্গত হয়। আমাদের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা ভিন্ন ভিন্ন রূপ হইতে পারে। কেহ হয়তো সম্পূর্ণ সগুণ ঈশ্বরে বিশ্বাসী, কেহ বা সগুণ অথচ ব্যক্তিভাব শূন্য ঈশ্বরে বিশ্বাসী, অপর কেহ আবার সম্পূর্ণ নির্গুণ ঈশ্বর মানিতে পারেন। সকলেই কিন্তু বেদ হইতে নিজ নিজ মতের প্রমাণ দেখাইতে পারেন। এইসব ভেদ সত্ত্বেও আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করিয়া থাকি। অন্য কথায় বলিতে গেলে বলিতে হয়, যাহা হইতে সবকিছু উৎপন্ন হইতেছে, যাহাকে অবলম্বন করিয়া সকলে জীবিত, অন্তে সবকিছুই যাহাতে লীন হইবে, সেই অত্যদ্ভুত অনন্ত শক্তিকে যে বিশ্বাস না করে, তাহাকে হিন্দু বলা যাইতে পারে না। যদি তাই হয়, তবে এই তত্ত্বটিও ভারতভূমির সর্বত্র প্রচার করিবার চেষ্টা করিতে হইবে। ঈশ্বরের যে ভাবই তুমি প্রচার করো না কেন, তোমাতে আমাতে প্রকৃতপক্ষে কোনো ভেদ নাই। আমরা তোমার সঙ্গে উহা লইয়া বিবাদ করিব না, কিন্তু যে রূপেই হোক তোমাকে ঈশ্বর তত্ত্ব প্রচার করিতে হইবে। আমরা ইহাই চাই। এগুলির মধ্যে ঈশ্বর সম্বন্ধীয় কোনো একটি ধারণা অপরটি অপেক্ষা উৎকৃষ্টতর হইতে পারে, কিন্তু মনে রাখিও, ইহার কোনোটি মন্দ নহে। একটি উৎকৃষ্ট, অন্যটি উৎকৃষ্টতর, অপরটি উৎকৃষ্টতম হইতে পারে, কিন্তু আমাদের ধর্মতত্ত্বের পারিভাষিক শব্দ নিচয়ের মধ্যে মন্দ শব্দটির স্থান নাই। অতএব যিনি যেভাবে ইচ্ছা ঈশ্বরের নাম প্রচার করেন, তিনি ঈশ্বরের আশীর্বাদ ভাজন। তাহার নাম যতই প্রচারিত হইবে, ততই এই জাতির কল্যাণ। আমাদের সন্তানগণ বাল্যকাল হইতে এই ভাব শিক্ষা করুক, এই ঈশ্বরের নাম সর্বাপেক্ষা দরিদ্র ও নীচ ব্যক্তির গৃহ হইতে সর্বাপেক্ষা ধনী ও মানী সকলের গৃহে প্রবিষ্ট হোক। ভদ্র মহোদয়গণ, তৃতীয় তত্ত্ব যাহা আমি আপনাদের নিকট বলিতে চাই, তাহা এই: পৃথিবীর অন্যান্য জাতির মতো আমরা বিশ্বাস করি না যে জগৎ মাত্র কয়েক সহস্র বৎসর পূর্বে সৃষ্ট হইয়াছে, আর একদিন উহা একেবারে ধ্বংস হইয়া যাবে। আমরা ইহাও বিশ্বাস করি না যে জীবাত্মা এই জগতের সঙ্গে সঙ্গে শূন্য হইতে সৃষ্ট হইয়াছে। আমার বিবেচনায় এই বিষয়েও সকল হিন্দুই একমত। আমরা বিশ্বাস করি প্রকৃতি অনাদি অনন্ত, তবে কল্পনাতে এই স্থূল বাহ্য জগৎ সূক্ষ্মাবস্থায় পরিণত হয়। কিছুকালের জন্য ঐরূপ অবস্থায় থাকিয়া আবার অভিক্ষিপ্ত হইয়া প্রকৃতি নামধেয় এই অনন্ত প্রপঞ্চকে প্রকাশ করে, এবং তরঙ্গাকার এই গতি অনন্তকাল ধরিয়া, যখন কালেরও আরম্ভ হয় নাই, তখন হইতেই চলিতেছে এবং অনন্তকাল ধরিয়া চলিবে। সকল হিন্দুই আরও বিশ্বাস করে যে স্থূল জড় দেহটা, এমনকি তাহার অভ্যন্তরে মন নামক সূক্ষ্ম শরীরও প্রকৃত মানুষ নহে। কিন্তু প্রকৃত মানুষ এইগুলি অপেক্ষা মহত্তর, কারণ স্থূল দেহ পরিণামী, মনও তদ্রূপ। কিন্তু এতদু ভয়ের অতীত আত্মা নাম দেহ, এই আত্মা শব্দটির ইংরেজি অনুবাদ করিতে আমি অক্ষম। যে শব্দের দ্বারাই ইহার অনুবাদ করা যাক না কেন, তাহা ভুল হইবে। সেই অনির্বচনীয় বস্তুর আদি অন্ত কিছুই নাই। মৃত্যু নামক অবস্থাটির সহিত উহা পরিচিত নহে। তারপর আরেকটি বিশেষ বিষয়ে অন্যান্য জাতির সহিত আমাদের ধারণার সম্পূর্ণ প্রভেদ। তাহা এই যে আত্মা এক দেহের পর আরেক দেহ ধারণ করে। এইরূপ করিতে করিতে তাহার এমন এক অবস্থা আসে, যখন তাহার কোনরূপ শরীর ধারণের প্রয়োজন বা ইচ্ছা আর থাকে না। তখন সে মুক্ত হইয়া যায়, তাহার আর জন্ম হয় না। আমি আমাদের শাস্ত্রে উল্লিখিত সংসারবাদ বা পুনর্জন্মবাদ এবং নিত্য আত্মা সম্বন্ধীয় মতবাদের কথা বলিতেছি। আমরা যে সম্প্রদায়ভুক্তই হই না কেন, এই আরেকটি বিষয়ে আমরা সকলেই একমত। এই আত্মা ও পরমাত্মার সম্বন্ধ বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকিতে পারে। এক সম্প্রদায়ের মতে এই আত্মা পরমাত্মা হইতে নিত্য ভিন্ন হইতে পারে, কাহারও মতে আবার উহা সেই অনন্ত বহ্নির স্ফুলিঙ্গ মাত্র হইতে পারে, অন্যের মতে হয়তো উহা অনন্তের সহিত অভেদ। আমরা এই আত্মা ও পরমাত্মার সম্বন্ধ লইয়া যেরূপ ইচ্ছা ব্যাখ্যা করি না কেন, তাহাতে বিশেষ কিছু আসিয়া যায় না। কিন্তু যতক্ষণ আমরা এই মূল তত্ত্ব বিশ্বাস করি যে আত্মা অনন্ত, উহা কখনো সৃষ্ট হয় নাই, সুতরাং কখনোই উহার বিনাশ হইবে না, উহাকে বিভিন্ন শরীর ধরিয়া ক্রমশ উন্নতি লাভ করিতে হইবে, অবশেষে মনুষ্য শরীর ধারণ করিয়া পূর্ণত্ব লাভ করিতে হইবে, ততক্ষণ আমরা সকলেই একমত।
তারপর প্রাচ্য ও পাশ্চাত্য ভাবের মধ্যে পার্থক্য সূচক ধর্মরাজ্যের মহত্তম ও অপূর্বতম আবিষ্কাররূপ তত্ত্বটির কথা তোমাদিগকে বলিব। তোমাদের মধ্যে যাহারা পাশ্চাত্য তত্ত্বরাশির আলোচনায় বিশেষভাবে নিযুক্ত, তাহারা ইতপূর্বেই লক্ষ্য করিয়া থাকিবে যে একটা মৌলিক প্রভেদ যেন প্রাচ্য হইতে পাশ্চাত্যকে এক কুঠারাঘাতে পৃথক করিয়া দিতেছে। সেটি এই, আমরা ভারতে সকলেই বিশ্বাস করি, আমরা শাক্তই হই, শৈবই হই, বৈষ্ণবী হই, এমনকি বৌদ্ধ বা জৈনই হই, আমরা সকলেই বিশ্বাস করি যে আত্মা স্বভাবতই শুদ্ধ এবং পূর্ণ স্বভাব, অনন্ত শক্তিসম্পন্ন ও আনন্দময়। কেবল দ্বৈতবাদীর মতে আত্মার এই স্বাভাবিক আনন্দ অতীত অসৎকর্ম দ্বারা সংকোচপ্রাপ্ত হইয়াছে, আর ঈশ্বর অনুগ্রহে ইহা আবার সংকোচ মুক্ত হইবে এবং আত্মা নিজ পূর্ণ স্বভাব পুনঃপ্রাপ্ত হইবেন। আত্মা কিছুদিনের জন্য সংকোচ প্রাপ্ত হন। অদ্বৈতবাদীর মতে এ ধারণাটিও আংশিকভাবে ভ্রমাত্মক। মায়াবৃত হওয়ার ফলেই আমরা ভাবি যে আত্মা যেন তাহার সমুদয় শক্তি হারাইয়াছেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই অবস্থাতেও তাহার সমুদয় শক্তি পূর্ণভাবেই থাকে। দ্বৈত ও অদ্বৈতবাদীর মতে এই প্রভেদ থাকিলেও মূল তত্ত্বে অর্থাৎ আত্মার স্বাভাবিক পূর্ণত্বে সকলেই বিশ্বাসী। আর এখানে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবের মধ্যে অবস্থিত ব্যবধান দুরূপণীয়। প্রাচ্য জাতি যাহা কিছু মহৎ, যাহা কিছু ভালো, তাহা অন্তরে অন্বেষণ করে। উপাসনার সময় আমরা চক্ষু মুদিয়া ঈশ্বরকে অন্তরে লাভ করিবার জন্য চেষ্টা করি। পাশ্চাত্য জাতি ঈশ্বরকে বাহিরে অন্বেষণ করে। পাশ্চাত্যগণের ধর্মপুস্তক সমূহ ইন্সপায়ার্ড, সুতরাং শ্বাস গ্রহণের ন্যায় বাহির হইতে ভিতরে আসিয়াছে। আমাদের পবিত্র শাস্ত্রসমূহ কিন্তু এক্সপায়ার্ড, শ্বাস পরিত্যাগের ন্যায় ভিতর হইতে বাহিরে আসিয়াছে। ওইগুলি ঈশ্বর নিঃশ্বসিত। ঈশ্বরই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের অন্তর্যামী, শাস্ত্র তাহারই প্রকাশ করিয়াছেন। এইটি একটি প্রধান বুঝিবার জিনিস। হে আমার বন্ধুগণ, আমার ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বলিতেছি, ভবিষ্যতে এই বিষয়টি আমাদিগকে বিশেষভাবে বারবার লোককে বুঝাইতে হইবে। কারণ আমার দৃঢ় বিশ্বাস এবং আমি তোমাদিগকেও এই বিষয়টি ভালো করিয়া বুঝিবার জন্য অনুরোধ করিতেছি যে ব্যক্তি দিবারাত্র নিজেকে হীন ভাবে, তাহার দ্বারা ভালো কিছু হইতে পারে না। যদি কোনো ব্যক্তি দিবারাত্র নিজেকে দিন দুঃখী হীন ভাবে, সে হীনই হইয়া যায়। যদি তুমি বলো আমার মধ্যেও শক্তি আছে, তোমার ভিতর শক্তি জাগিবে। আর যদি তুমি বলো আমি কিছুই নই, ভাবো যে তুমি কিছুই নও, দিবারাত্র যদি ভাবিতে থাকো যে তুমি কিছুই নও, তবে তুমি কিছু না হইয়া দাঁড়াইবে। এই মহান তত্ত্বটি তোমাদের মনে রাখা কর্তব্য। আমরা সেই সর্বশক্তিমানের সন্তান, আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ। আমরা কি রূপে কিছু না হইতে পারি? আমরা সব করিতে প্রস্তুত, সব করিতে পারি। আমাদিগকে সব কাজ করিতেই হইবে। আমাদের পূর্বপুরুষগণের হৃদয়ে এই আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাস রূপ প্রেরণা শক্তি তাহাদিগকে সভ্যতার উচ্চ হইতে উচ্চতর স্তরে উন্নীত করিয়াছিল। আর যদি এখন অবনতি হইয়া থাকে, যদি আমাদের ভিতর দোষ আসিয়া থাকে, তবে আমি তোমাদিগকে নিশ্চয় করিয়া বলিতেছি, যেদিন আমাদের দেশের লোক এই আত্মপ্রত্যয় হারাইয়াছে, সেই দিন হইতেই এই অবনতি আরম্ভ হইয়াছে। নিজের উপর বিশ্বাস হারানোর অর্থ ঈশ্বরে অবিশ্বাস। তোমরা কি বিশ্বাস করো সেই অনন্ত মঙ্গলময় বিধাতা তোমাদের মধ্য দিয়া কাজ করিতেছেন? তোমরা যদি বিশ্বাস করো যে সেই সর্বব্যাপী অন্তর্যামী প্রত্যেক অণুতে পরমাণুতে তোমাদের দেহে মনে আত্মায় ওতপ্রোতভাবে রহিয়াছেন, তাহা হইলে কি তোমরা নিরুৎসাহ হইতে পারো? আমি হয়তো একটি ক্ষুদ্র জল বুদবুদ, তুমি হয়তো একটি পর্বতপ্রায় তরঙ্গ, তাহাতে কি আসে যায়? সেই অনন্ত সমুদ্র যেমন তোমার আশ্রয়, আমারও সেই রূপ। সেই প্রাণ শক্তি ও আধ্যাত্মিকতার অনন্ত সমুদ্রে তোমারও যেমন অধিকার, আমারও তেমনি। আমার জন্ম হইতেই আমারও যে জীবন আছে, তাহা হইতেই স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে পর্বত প্রায় উচ্চ তরঙ্গ স্বরূপ তোমার ন্যায় আমিও সেই অনন্ত জীবন, অনন্ত শিব ও অনন্ত শক্তির সহিত নিত্য সংযুক্ত। অতএব হে ভ্রাতৃগণ, তোমাদের সন্তানগণকে তাহাদের জন্ম হইতেই এই জীবনপ্রদ মহত্ব বিধায়ক উচ্চ মহান তত্ত্ব শিক্ষা দিতে আরম্ভ করো। তাহাদিগকে অদ্বৈতবাদ শিক্ষা দিবার প্রয়োজন নাই, তাহাদিগকে দ্বৈতবাদ বা যে কোনো বাদ ইচ্ছা শিক্ষা দাও। আমরা
পূর্বেই দেখিয়াছি, আত্মার পূর্ণত্বরূপ এই অপূর্ব মতটি ভারতের সর্বসাধারণ সকল সম্প্রদায় বিশ্বাস করিয়া থাকে। আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ ষষ্ঠ পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।